গেলেন জগ নবে বায়তুল্লাতে দোজগ বেহে দেখলেন তাহতা ওরে দোজগ বেহে দেখা নবী শুধু কাঁদেন যারে যায় আজ দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় আজ বড়া এক চরিয়া নবী খোদার নিকট যায় গেলেন যখন নবী আমার আরশের ধারে আল্লাহ বলে নবে জেরা ওরে পায়ের জুতা সহকারে আমার আরশের ওপরে আয় আজ দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় আজ বড়া কেচরিয়া নবী খোদার নিকট যায় নবী বলেন ও গো রব্বানা তুমি মূসাকে করেছ মানা নবী বলেন ও গো আমার পাক রব্বানা তুমি মূসাকে করেছ মানা ওরে আমায় কেন বলো তুমি আজ জোতা সহয়া আজ দিদার করিতে নবী আল্লাহর নিকট যায় আজ বড়া কেচরিয়া নবী খোদার নিকট যায় আমার আল্লাহ বলে ওই আমার পিয়ারা তোমার নূরে শেষে তারা আরে তোমার নূরে অংশ আছে আমার আরশের সব জায়গায় আজ দিদার করিতে নবে খোদার নিকট যায় বড়া কেচরিয়া নবে আল্লাহর নিকট যায় আমার দিন নবী বলছে জিবরাইল একটু দাঁড়াও এইখানে একটু দাঁড়াও বলে হুজুর এইখানে কি আছে বলে এখান করে একটা পয়গম্বরের মাজার শরীফ আছে একটা রাসূল একটা নবীর কবর আছে এই কবরখানা আমরা জিয়ারত করব বাবা গো এবার জিয়ারত হয়ে গেল হযরতে জিবরাইল সাল্লাম জানেন এটা কার কবর জিবরাইল চিন্তা করে নবীর মায়ের কবর হলো মদিনায় বাপের কবর হলো মদিনায় আল্লাহ দাদুর কবর হলো মক্কায় এইখান করে আবার কার কবরটা নবীজি আমার জিয়ারত করবে বলল এটা হলো একটা নবীর কবর হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের কবর জিবরাইল জানে কবরের ভিতরে কি হয় এটা নবীরা জানতে পারে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আচ্ছা বলো এইটা যে মূসা পয়গম্বরের কবর এই মূসা নবী এখন কবরের মধ্যে কি করছে এদের মতো যদি বাবা আকীদা হতো তাহলে জিজ্ঞাসা করতো না যে মূসা নবী কবরে মরে মাটিতে মিশিয়ে গেছে এই কথাই ভাবতো না না তওবা নাউজুবিল্লাহ জিবরাইল জানে নবী কবরের ভিতরে কি হয় সবই নিজের চোখে দেখতে পায় তাই বলে নবী গো এটা যে মূসা নবীর কবর এটা দয়া করে বলেন তো যে হযরতে মূসা আলাইহিস সালাম কবরের মধ্যে এখন কি করছে সিঙ্গার জোহর আলী 5 বস্তা সিমেন্ট আটজনের বেটা মূসা উনি বছর 5 বস্তা তাহলে বাবু 60 বস্তা হয়ে গেল বাবা তাহলে 60 বস্তা হয়ে গেছে বাবা 40 বস্তা লাগবে ও বাবারা আমার আব্বা জানেরা 5 করে একটু দেন দাদা গো আমার মা বোনেরা পারলে আপনারা একজন 5 বস্তা করে সিমেন্ট 2 বস্তা করে সিমেন্ট যদি পারে 60 বস্তা হয়েছে 100 বস্তা সিমেন্টের দাবিদার হয়েছে রে বাবা একটু চেষ্টা করে দেখেন দেখি আনেন নাসিম 600 টাকা দিয়েছে আল্লাহ তাআলা কবুল করে আরো যে থাকে আল্লাহ হাতে টাকা 500 টাকা নগদ 2 বস্তা সিমেন্ট লিখলেন ইরফান 62 বস্তা হয়ে গেছে বাবা এই বাবারা 62 হয়ে গেছে 100 বস্তা বোঝাতে হবে আপনাদের আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আরে কত হাজি হজ গেল আমার নবীর দেশেতে ইজামত দেখলো তারা নিজের চোখেতে নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না নবী এমন দেশখানা গেলে আসতে চাহে না
রাখো নবে তোমার ওই রওজাতে, রাখো নবে তোমার যাতে। ওরে মদিনার মাটি পাইলে হইতাম রাজে, আমি মদিনার মাটি পাইলাম হইতাম রাজে। কেহ যদি পাও আমায় দেহ না গো, কেহ যদি পাও আমায় দেও না। আর একটা কথা বলি, এই বাবা এদিকে দেখেন তো, একটু আমার দিকে তাকান তো। এই যে আমার কাছে একটা ছোট্ট বই দেখতে পাচ্ছেন আপনারা, এই বইটা আমার ওস্তাদে গারামি হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শাইখুল হাদিস আলহাজ আবুল কাশেম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি ইন্তেকাল করে গেছে সাইদাপুর ইউনিভার্সিটির। তিনি হলো একজন শাইখুল হাদিস ছিলেন, আমার ওস্তাদ ছিলেন। 90 সালে আমি মাওলানা পাশ করেছি সাইদাপুর থেকে। হুজুর আমার ইন্তেকাল করেছে, তার স্মরণে উনি সভাপতি ছিলেন। এই বইটার নাম হলো সুন্নি জগৎ পত্রিকা। এটা মাঝখানে অনেকদিন গ্যাপ পড়ে গেছিল। আবার আমার ওলামাই কেরামের মুফতি সাহেবের মিলে জুলে এই পত্রিকাটা লিখেছে। আমার বাড়ি 100 খানা পাঠিয়েছে মুফতি আলিবুদ্দি সাহেব। যে ভাই, যে আমরা একই পীরের মুরিদ, তো বললো যে ভাই আপনার তো জালসা প্রায় দিনই থাকে, তো এক একটা জালসা যদি 10টা করে বেচেন, একটু দয়া করে বেচে দেবেন। তাই এই বইটার দাম হলো 40 টাকা। ঠিক আছে, এই বইটার দাম হলো 40 টাকা। একটা করে বই আপনারাকে নিতে হবে সুন্নিয়াতকে বাঁচাবার জন্য। এটা আমার মুনাফা নেই, এটা আমার ব্যবসা নাই, আমার সুন্নি জগৎকে বাঁচাবার জন্য। এই মুসলমান শুনুন, 40টা টাকা বড় কথা নাই। সুন্নি জামাত কাকে বলে এই বইটা কিনলে বিস্তারিত জানতে পারবে। সুন্নি সুন্নি করে মৌলবীরা চিল্লাছে, সুন্নি জামাত কাকে বলে। আর একটা কথা বলি, বাংলাদেশের এক চিটার বলেছে নবী তার নিজের বিবির ঠেক নাই পাবে না, তার সাফায়াত করবে কি? এত বড় দুশ্মনের রাসূল জাহান্নামী। তাহলে বলুন তো, চিন্তা করুন তো ভাই। হ্যাঁ, এই বইটা কিনলে আপনি জানতে পারবেন নবী সাফায়াতকারী কি না, কে কে সাফায়াত করবে। এই বইটা কিনলে আপনি জানতে পারবেন। শুনুন, আর একটা কথা বলি, হাসান হোসেনের বাবা হযরত আলীর জন্ম কোন জায়গায় হয়েছিল, এই বইটা কিনলে আপনি জানতে পারবেন। আহলে বায়াত কাকে বলে, এই বইটা কিনলে জানতে পারবে। 40টা করে টাকা দিয়ে মৌলানা শাহ মনোর কাছ থেকে মাত্র 20 জনা পাবেন, তার বেশি পাবেন না। আমাকে 100 খান দিয়েছে, এত বই আমার লাভ কি? অল্প অল্প করে এনে সব জালসায় বিক্রি হবে। 40 টাকা হাতিয়ে দিয়ে বইটা নিয়ে নেবেন। এদিকে বেরাদার ইসলাম, আর সিমেন্ট কত হয়েছে বললাম বাবা? 71 বস্তা, আর 29টা সিমেন্টের বস্তা আমি আপনাদের কাছ থেকে নেব, আখেরে মোনাজাত করব। শেষ। ভাই শুনুন, আর একটা কথা বলি। আচ্ছা, আমার নবী ওখান থেকে চলে গিয়ে নামলেন কোথায়? জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের মসজিদে নামলেন। হলো নেমে আমার নবী বলে, জিবরিল আজান দাও। আজান তো দিলেন, নামাজ পড়বে কি? তাকিয়ে দেখছে আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণ এসে ওইখানে সারিবদ্ধ হয়ে নমাজের কায়দাতে বসে আছে। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সব নবী। এই যারা বলে নবী মরে মাটিতে মিশিয়ে গেছে, কান করে শোন। নবী যদি মরে মাটিতে শেষ হয়ে যায়, তাহলে নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে জীবিত অবস্থায় কিভাবে 2 রাকাত নামাজ আদায় করলে আমাকে বল, বুঝা গেল? এবার 2 রাকাত নামাজ, এই নামাজটা কে পড়াবে? নামাজটা কে পড়াবে? সমস্ত নবীগণ তো এখানে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আছে, মুসা আলাইহিস সালাম আছে, সবাই আছে। নামাজ পড়াবে কে? বাবা আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে বলে, আনা আদম শফিউল্লাহ লা ইব্রাহিম খলিলুল্লাহ। আমি ইব্রাহিম খলিল নই, আমি হলাম আদম আলাইহিস সালাম। আমি বলছি আজকে যিনি নামাজ পড়াবে তিনি হলো আখেরি নবী, শেষ জামানার নবী, তিনি নামাজ পড়াবে। আর একজনা দাঁড়িয়ে গেল, আনা ইব্রাহিম খলিলুল্লাহ লা মুসা কালিমুল্লাহ। আমি ইব্রাহিম নবী দাঁড়িয়ে গেছি। আজকে 2 রাকাত নামাজ যিনি পড়িয়ে দেবে তিনি হলো বিশ্ব নবী মুস্তাফা হাবিব শেখ মুশরুদ্দিনের ছেলে, যোগ্য ছেলে। 1,500 টাকা দান করবে। হ্যাঁ, দোয়া করবো তোমার বাবার জন্য, দোয়া করবো, ঠিক আছে?
আল্লাহ আল্লাহ, আমার নবীজি এখন নামাজের মুসাল্লায় গেলেন না, ইমামতের মেহরাবে নবীজি গেলেন না, আর একজন দাঁড়িয়ে গেল, আনা মুসা কালিমুল্লাহ লা ইব্রাহিম খলিলুল্লাহ, আমি মুসা নবী দাঁড়িয়ে গেছি সর্বান্ত কারণে এই প্রস্তাব আমি কবুল করলাম, গ্রহণ করলাম। আজকে যিনি নামাজ পড়াবে তিনি হলো আমিনার লাল, জোরে বলে সুবহানাল্লাহ। আজকে যিনি নামাজ পড়াবে তিনি হলো আখেরি পয়গম্বর রহমাতুল আলামিন, আল্লাহ যাকে হাবিব বলে ডেকেছে। আজ খলিলুল্লাহ নামাজ পড়াবেন না, রুহুল্লাহ নামাজ পড়াবে না, আজকে সফিউল্লাহ নামাজ পড়াবেন না, জাহিউল্লাহ নামাজ পড়াবে না, আজকে নামাজ পড়াবে তিনি হলেন হাবিবুল্লাহ। শেষ নবী নামাজ পড়াবে, সিদ্ধান্ত হয়ে গেল। আমার নবী গেলেন, ইমাম যেখানে দাঁড়াই সেই মেহরাবে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ সমাপ্তি হয়ে গেল। এবার নামাজ শেষ করে দিয়ে নবীজি আমার ঘুরে বসলেন, তাকিয়ে দেখছে নবীজির চোখের সামনে 2টা পেয়ালা, একটা পেয়ালাতে দুধ আছে, একটাতে শরাব আছে। আমার নবী বলে, জিবরিল এদিকে আসো। এই জিবরাইল বলো, আমি মানুষ হলাম, একটা পেয়ালা কেন 2টা? বলে নবী গো, 2টা পেয়ালা হতে পারে, খাবার 2 রকমের আছে, একটা পেয়ালাতে দুধ আছে, একটাতে শরাব আছে, আপনি 2টার মধ্যে যে কোনো একটা নিতে পারে, সেটা আপনার ব্যাপার। আমার নবী পাক সাহেবেলা হ্যাঁ, কত করে ডেলিগেট 50 টাকা করে ফি করা হয়েছে, হ্যান্ডবিল হয়তো পড়েছেন। হ্যাঁ, বলছে যে আমরা কিছুক্ষণের মধ্যেই, এখন বাজে 10টা 40, আর অল্প সময়ের মধ্যে ডেলিগেট বন্ধ হয়ে যাবে। দুনিয়া ফাঁকে দেন, পেটকে ফাঁকে দিয়ে না, ইঞ্জিন ডাউন। তো 50 টাকা করে দিয়ে যারা ডেলিগেটে খাবেন তাড়াতাড়ি করে যান, না তো ডেলিগেট বন্ধ হয়ে যাবে। কানতে কানতে বাড়ি যাবেনি, বাড়িতে গিয়ে বাড়ি আলে ভাত চাইলেও পাবেন এত রাতে। বাড়িতে গেলে যে পান তো সে পানি দেওয়া অভাব, যার জন্য ঘোষণা করলাম কমিটির তরফ থেকে যারা ডেলিগেট খাবেন তাড়াতাড়ি চলে যান, এখনো লঙ্গর খালা খোলা আছে, অল্প টাইমের মধ্যে বন্ধ হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, মাঠপাড়ার ইমাম, ওর নামই ইমাম না মসজিদের ইমাম? নামই ইমাম। আচ্ছা, না মানে আমাদের ওইটার লোক ছিলেন নাম আছে নমাজি, ওর নাম হচ্ছে নামাজি। বাপের কালে মসজিদের দেখেন, ওর নাম হলো তাই জেনে নিলাম যে কি ইমাম, তো মসজিদের ইমাম না, নাম তো হচ্ছে নাম ইমাম। তবে জেনে গেলাম যাক ইমাম 1,500 টাকা দিয়ে ইনশাল্লাহ কাম করে নিয়েছে ইমাম আলী শেখ, নারে তাকবীর নারে রিসালাহ, ইমাম আলী 1,500 টাকা দাতা। আর কি আছে তাড়াতাড়ি আসুন। এই বাবাই, আর 29 বস্তা ওজন বলছিলাম, এই মলার সামন, আর 29 বস্তা সিমেন্টের বাবা এক কোটার আছে বাকি থেকে গেলে দয়া করে দেন না বাবা, তাহলে সব কোটায় পড়া হয়ে যাবে, মনটা শান্তি হয়ে যাবে। ঠিক আছে, 100 বস্তা সিমেন্ট হয়ে যাবে। টাকা তো অঢাল টাকা আপনারা দিয়েছে, একটু চেষ্টা করে দেখতো বাপু আমার, কেউ পারে কি 5টা বস্তা? শেষ যার ভালো সব তার ভালো, শেষ যার ভালো সব তার ভালো। 5টা 2টা 1টা করে আপনারা আর 29 বস্তা সিমেন্ট দেবেন, 100 বস্তা হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন আমার দাদারা, ভাইরা, আব্বা জানেরা, বক্তা চলে আসবে অল্প সময়ের মধ্যে, 10 মিনিটের মধ্যে, তাড়াতাড়ি আসুন ইনশাআল্লাহ। হ্যাঁ, 2টা পেয়ালা বলছিলাম কি না? এই মুর্শিদ আলী, একটা পেয়ালা দুধ আছে, একটা শরাব আছে। তো জিবরিল বলে, হুজুর যে কোনো একটা নেন। আমার নবী দুধের পেয়ালাটা গ্রহণ করলেন, কবুল করলেন। এবার দুধের পেয়ালাটা নিয়ে বিসমিল্লাহ শরীফ পাঠ করে 3 দমে দুধের পেয়ালা দুধ পান করে নিলেন। দোয়া পড়লেন কি? আচ্ছা, আপনারা দুধ চা খান, দুধ খান না? খান। দুধ খা দোয়া কি বলে এটা তো জানি না, বিসমিল্লাহ বলে খাই, খান বিসমিল্লাহ বলে। দোয়া না বলে জাহান্নামে যাবেন তা আমি বলছি না। আল্লাহুম্মা বারিক না, আল্লাহুম্মা বারিক ফি ওয়াজিদ আলাইনা, এটা হলো দুধ খাওয়া দোয়া। দোয়াটা পাঠ করে পেয়ালাটা রেখে দিলে জিবরিল বলে, ধন্যবাদ হে নবী, এই জন্য আপনি ইমামতি ইমামুল আম্বিয়া হয়ে গেলে, এই জন্য আল্লাহ আপনাকে মেরাজ করিয়ে দিয়েছে। নবী গো, মাশাআল্লাহ, নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, হযরত আল্লামা মাওলানা মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, নারে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত। আমার পীর ভাই জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।